দল লোক আছে দুনিয়াতে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওই দানকারী যে সমাজে দান করে ঠিক আছে, কিন্তু খুঁটা না দিয়া কোনো দান করে না। ওই দোকানদার যে মিথ্যা কসম খায়া দোকানদারি করে, ওই পুরুষরা যারা তাদের কাপড়কে টাকনুর নিচে পরে, যারা মিথ্যা শপথ খায়া খায়া ব্যবসা করবে। এই দুনিয়াতে দুনিয়া লোভী এমন তিনটা দল আছে যারা সমাজের মধ্যে এমন কাজ করে যেই কাজগুলোর কারণে তাদের ধ্বংস অনিবার্য। তাদের পরিণাম কত ভয়াবহ শুনবেন। হাদিসে আসছে, নবীজি বলেন সালাসাতুন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। তিন প্রকারের লোক আছে, তিন দল লোক আছে দুনিয়াতে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। শুধু কথা বলবেন না এমন না, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, দয়ার নজর দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং নিশ্চিত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইন্না লিল্লাহ আযাবুন আলীম, কি ভয়ানক বার্তা। কোন সে তিন দল যাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি, যাদের জন্য ধ্বংস অনিবার্য, যাদের সাথে আল্লাহ রহমতের নজর দিয়ে কথাও বলবেন না হাসরের দিনে। এরা কারা? নবীজি বলতেছেন এক নাম্বার দল হলো আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু। ওই দানকারী যে সমাজে দান করে ঠিক আছে, কিন্তু খুঁটা না দিয়া কোনো দান করে না। আপনারা খুব খেয়াল করবেন যে এই সমাজে এমন লোক আছে কি না। আমার নবীজির ভাষা অনুযায়ী যে সমাজে এমন কিছু লোক আছে দেখবেন আপনারে হেল্প করছে বিপদে, আপনার একটু হেল্প করছে, সহযোগিতা করছে, পরে ওই দিন আর তার খানা নাই, সারাদিন বলে বেড়াইতেছে আরে ওরে তো আমি সবসময় সহযোগিতা করি, ওই দিন এত টাকা দিছি, ও তো আমার সবসময় আমার কাছে আসে, আমি সবারই বলে দিছি যার যা লাগে আমার কাছে আসবা। সারাদিন বলে বেড়ায়, সামনে পিছনে বলে বেড়ায়। আসেন এমন লোক। আমার নবী বলে হায় এরকম খুঁটা দেওয়া মানে নিজের সন্তানের নিজে গলা চিপে হত্যা করা। এরকম খুঁটা দেওয়া মানে নিজের দান নিজে নষ্ট করে ফেলা। খুঁটা দেওয়া মানে আপনার দানের সওয়াব সব নষ্ট করে ফেলা, উল্টা এই সওয়াবকে গুনাহতে রূপান্তরিত করা। বলেন না নাউজুবিল্লাহ। এমনিই তো আমাদের নেকি নাই, এরপরে আমাদের নেকিগুলা নষ্ট হয়ে যাক, এটাকে আমরা চাই? আল্লাহর মেহমানেরা, এজন্য আল্লাহর কাছে অল্প দানও প্রিয়। যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা আর ওয়াজ না করে বেড়ান, এটা আর বলে না বেড়ান যে আমি অমুক করছি তমুক করছি। ভাই রে, আল্লাহ যদি আপনার এটার প্রতিদান দেয় কোটি গুণ দিবে। আপনি মানুষের প্রতিদান বাহবা পাওয়ার জন্য বলে বেড়ায় লাভ কি? মানুষ আপনি চলে যাওয়ার পরেই বলবে করছো তো বুঝলাম, তুই যে কেমন জানি তো, তোর টাকা যে কীভাবে কামাস জানাই তো। সামনে একটু প্রশংসা করলে একটু পরে আপনার বদনাম বলা শুরু করবে, ঠিক না? তাহলে লাভটা কি হইল? আজ থেকে দান করে খুঁটা দিবেন না, খুঁটা দিব না। আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, যারা দান করে খুঁটা দেই, এরকম খুঁটা দানকারীর জন্য ধ্বংস। দুই নম্বর দল হলো আল মুনফিকু সিলাতুহু বিল হলফিল ফাজির। ওই দোকানদার যে মিথ্যা কসম খায়া দোকানদারি করে, মিথ্যা কসম খায়া দোকানদারি করে। ব্যবসার চাইতে পবিত্র জিনিস আর কি আছে? আপনার দুই জিনিসের ব্যাপারে হাদিসের ভূয়সী প্রশংসা আছে। এক, হ্যান্ড টু মাউথ, যারা দিনে আনে দিনে খায় ওইরকম লোকদেরকে নবীজি নিজে সাথে জান্নাতে নিয়ে যাবে। দুই, ব্যবসা। নবীজি বলছে তিসআতু আশারি রিজক ফিত তিজারা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে পৃথিবীর 10 ভাগের বরকতের 9 ভাগই হলো ব্যবসায়। ব্যবসা ছাড়া জীবনে বড়লোক হওয়া যায় না। তাইলে ব্যবসা এত বরকতের জিনিস, সব নবীরা সাহাবায়ে কেরাম ব্যবসা করতো, কিন্তু আপনি ব্যবসার মধ্যে মিথ্যা লাগাই দিলেন যে ভাই খোদার কসম করে বলতেছি 20 টাকা দিয়ে আনছি, তোমার জন্য শুধু আমি 2টা টাকা লাভ করব। আসলে সে 10 টাকা দিয়ে আনছে। ইন্না লিল্লাহ। ইমানদারের ইমান আর থাকে না এত বড় মিথ্যা কথা বলার পরে। আল্লাহ বড় লজ্জা পায়, ওই বান্দারে আমি বানাইছি যে মিথ্যা শপথ খেয়ে ব্যবসা করে, আমি তার দিকে কিয়ামতের দিন তাকাবই না। এটা হাদিসে আসছে, হাদিস মুসলিম 106 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা কথা, গুনার মা, মিথ্যা কথা সমস্ত গুনাহের মূল। একটা মিথ্যা কথা ঢাকার জন্য আর অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যা কথা আবেগের ঠেলায় বলে ফেলছি,
এবার এইটা ঢাকার জন্য আরও অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়, আস্তে আস্তে আমার কলব নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে আমি নেকির কাজে মজা পাই না। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর, আমার দয়াল রাসূল বলছে আল মুসবিলু ইজারা, ওই পুরুষরা যারা তাদের কাপড়কে টাকনুর নিচে পরে। সুনানে নাসাইর 5330 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 20180 নম্বর হাদিস। নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, পুরুষদের টাকনুর নিচে কাপড়ের যেটুকু অংশ থাকবে ওইটুকু জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। তাইলে পুরুষরা পরবে টাকনুর উপরে। আমার নবীজি বলতো যে টাকনুর নিচে যারা কাপড় পরবে পুরুষরা, প্যান্ট পায়জামা লুঙ্গিকে যারা ঝুলায় পরবে কাপড় নিচে, এবং যারা মিথ্যা শপথ খায়া খায়া ব্যবসা করবে, মিথ্যা কথা বলবে, এবং যারা দান করে খুঁটা দিবে, হাই হাই কিয়ামতের দিন তারা বড় অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে। কেননা দয়াল আল্লাহ তাদের দিকে তাকাবেই না, তাদেরকে পবিত্রও করবে না, এবং তাদের জন্য মহা শাস্তি। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই মহব্বতে বলিন আল্লাহুম্মা আমিন।